বন্ধুরা, আজকে আমরা এসেছি রাজা রামমোহন রায়ের বসতভিটে এবং জন্মস্থান হুগলি জেলার রাধানগর গ্রামে। এই ভিডিওতে এখানে কিভাবে আসবেন এবং কি কি দেখার আছে সব কিছু আপনাদের বলে দেবো, তো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে রাজা রামমোহন রায়ের বসতভিটে। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে গেলে আমরা দেখতে পাবো রাজা রামমোহন রায়ের একটি মূর্তি এবং সতীদাহ বেদী। সামনেই দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের মূর্তিটি এবং তার সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে সতীদাহ বেদী। এখানে আপনাদের বলে রাখি, এই সতীদাহ বেদী এখানেতেই রাজা রামমোহন রায়ের বৌদিকে সতী হিসেবে পুড়িয়ে মারা হয়েছিল এবং সেখান থেকে তিনি সংকল্প নেন যে সতীদাহের বিরুদ্ধে তিনি আন্দোলন করবেন এবং বন্ধ করবেন ভারতবর্ষ থেকে। এবার আমরা পুরো জায়গাটা একটু ঘুরে দেখে নেব। এই সতীদাহ বেদীর পিছন দিকেই ওনার বসতবাটি রয়েছে ভগ্ন অবস্থায়। তো এর মধ্যে বলে রাখি এখানে কিভাবে আপনারা আসবেন। এটি খানাকুলের কাছে অবস্থিত। তো আপনারা যদি কলকাতা থেকে আসেন তো আপনাদের তারকেশ্বর লোকালে তারকেশ্বরে আসতে হবে। সেখান থেকে তারকেশ্বর থেকে আপনারা অনেক বাস পাবেন রাধানগর যাওয়ার জন্য। খানাকুল রাধানগর বললে আপনাকে সবাই দেখিয়ে দেবে কোন বাসে যেতে হবে। তো বাসে করে এখানে এলে আপনাদের মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে বাসে আসতে। আর এই যে বসত ভিটেটি, এখানেতে আপনারা যদি ঢুকতে চান তো 10 টাকা এন্ট্রি ফি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় জায়গা। এখানেতে বলে রাখি 1815 খ্রিস্টাব্দের আশপাশে রাজা রামমোহন রায় কলকাতায় পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন এবং এখানে তারপর মাঝে মধ্যে আসতেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তার বাড়ি। এখানে আরও একটি কথা জানার আছে, সেটা হলো এখানেতে কিন্তু উনি বসবাস করতেন। ওনার জন্মস্থানটা এখান থেকে আরেকটু দূরে, সেটাও আমরা ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেবো। আজকে এসেছি হুগলি জেলার রাধানগর গ্রাম, যেটি হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান এবং জন্মভিটে যেখানে অবস্থিত। এখন আমি রয়েছি ওনার জন্মভিটের সামনে। পিছনে যে বাড়িটি দেখছেন এটা ওনারই বাড়ির ভগ্নাবশেষ। রাধানগর বাসস্ট্যান্ড থেকে আপনাদের টোটো বা অটো ধরে এই জায়গায় আসতে হবে। 20 থেকে 25 টাকা ভাড়া নেবে একজনের। তো তারপর আপনারা এখানে এসে দেখতে পাবেন এবং যাওয়ার সময় আপনারা জন্মস্থানটি দেখে নিতে পারেন বা উল্টোও করতে পারেন। প্রথমে জন্মস্থান দেখে আপনারা তারপর এখানে আসতে পারেন। তো এখানে দেখছেন সেরকমটা মানুষের ভিড় নাই, দর্শনার্থী খুবই কম। আমি ছিলাম মোটামুটি যখন আমি বিকালের দিকে গেছিলাম। এখানে বলে রাখি রাজা রামমোহন রায়ের যে রাজা উপাধিটি সেটি কিন্তু দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এবং তিনি ভারতবর্ষে সতীদাহ প্রথার বিরুদ্ধে মতবাদ গড়ে তোলার জন্য ওনাকে ব্রিটেনে পাঠান। সেটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে এবং সেখানে ব্রিটেনেতেই 1830 খ্রিস্টাব্দে ওনাকে ইংল্যান্ডে পাঠান এবং 1833 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রাজা রামমোহন রায় দেহত্যাগ করেন এবং ওখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছে। এখন আপনারা দেখছেন রাজা রামমোহন রায়ের সমাধির রেপ্লিকা, যেটি ব্রিস্টলে রয়েছে ইংল্যান্ডের আসল, তারই রেপ্লিকা এখানে বানিয়ে রাখা হয়েছে। এই জায়গাটি আসলে রাজা রামমোহন রায়ের জন্মস্থান বা জন্মভিটে। তো সেখানেই এটা করা হয়েছে। এখানে লেখাও রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এটি একটি বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই রাজা রামমোহন রায়ের আঁতুড়ঘর ছিল। জন্মস্থানের উল্টো দিকেই রয়েছে একটি মিউজিয়াম, যেটা আপনারা এখন দেখছেন। এর ভেতরে রাজা রামমোহন রায়ের বংশতালিকা আছে এবং তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ঘটনা সেগুলোকে বর্ণনা করা আছে এবং তার একটি পূর্ণ প্রতিকৃতিও রয়েছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমার প্রোফাইলটা একটু ফলো করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য।